হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম করছি তোমাদের আমার নতুন ব্লগে। আর আজকে ডিউটিতে বেরালাম, বাট ব্লগ চালু করছি অনেক লেটে। এখন সময় হয়ে গেছে 10টা, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমার কাছে একটা বুকিং ঢুকেছে, তোমার রেস্টুরেন্টের নাম কোজিনা এক্সপ্রেস। তো ওখান থেকে নিয়ে আমায় যেতে হবে মহিষবাতান বা সেক্টর 5-এর কোথাও হবে, ঠিক আছে। মহিষবাতানটাও সেক্টর 5-এর মধ্যে পড়ে, বাট ওটা অফিস পাড়ার মধ্যে পড়ে না, ঠিক আছে। তো যাই হোক, দেখি কোথায় আছে। আপাতত অর্ডারটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, আমি পিক আপ করতে হবে। তো সামনে রেস্টুরেন্ট, আর এখানে বাইকটা এখন রাখতে হবে, দিয়ে তোমার হচ্ছে কখন মালটা রেডি করবে তারপরে পিক আপ করতে হবে। তো ওয়েট করি ততক্ষণের জন্যে, ওকে। তো বেশ ফাইনালি 25 মিনিট ওয়েট করার পরে অর্ডারটা রেডি মেরেছে, আর এখন অর্ডারটা পিক আপ করবো। ফোর 767 108 ওটিপিটা বলো তো 5476 তো গাইস ফাইনালি পিক আপ ডান, আর যাচ্ছি অর্ডার থেকে ডেলিভারি দিতে। তোমার হচ্ছে মহিষবাতান নীল আকাশ বা এরকম কিছু অ্যাপার্টমেন্টের নাম। তো বেশি দূরে না, কাছেই আছে, মানে সেক্টর 5 থেকে বেশি দূরে নয়, 215 বাস স্ট্যান্ডের আশেপাশেই আছে, ঠিক আছে। জাস্ট দেবো। আর আজকে যে কটা অর্ডার আমি পিক আপ করলাম সবগুলোই সুইগিতে অনেক লেট করে পেয়েছি। কোনোটা 40 মিনিট, কোনোটা 50 মিনিট, আবার এটাও ধরো 25 মিনিটের উপরে। তো বেশি এগিয়ে যেতে পারলাম না টাকার হিসাবে, কারণ সবগুলো লেট করলে আমরা আর কী কামাবো। আর আমাদের হাতে কোনো অপশান থাকে না, সুইগিতে ওয়েটিং টাইমও বেশি নেই, ঠিক আছে। যারা বাইক ট্যাক্সি করে তারা এই দিক থেকে অনেক এগিয়ে, মানে আমরা যতক্ষণ ওয়েট করি ততক্ষণে ওরা 70-80 টাকার একটা তোমার হচ্ছে প্যাসেঞ্জার নামিয়েও দিতে পারে, ঠিক আছে। তো এতটাই লেট হয়। চলো যাওয়া যাক কাস্টমার। গাইস অলমোস্ট চলে এসেছি তোমার কাস্টমারের লোকেশানে। তোমার ঠিক এই পাঁচিলটা আছে সামনে, যে পাঁচিলের ওই বাড়ির ভিতর দিকে। যাই হোক, বেরিয়েছি আজকে অনেক লেট করে, ঠিক আছে। আবার শরীরটা খারাপ ছিল, আর জ্বর আসছিল, আর কাঁপুনি জ্বর, ঠিক আছে। ডায়ালিসিস যাদের হয় তাদের এরকমই হয়, ঠিক আছে। জ্বর পা চলে আসে, আর প্রচণ্ড কাঁপুনি ধরে আর কি, ঠিক আছে। তো রিক্স হয়ে যাচ্ছিলো, সেই কারণে বাড়িতে ছিলাম। তো যাই হোক, সন্ধ্যের পরে বেরিয়েছি, আর বেরিয়ে না সুইগিতে লগ ইন করে ভুল করেছি। কারণ এই অবধি যে কটা রেস্টুরেন্ট সবগুলো রেস্টুরেন্ট ঝুলিয়েছে, আর ঝোলানোর পরে কি হয়েছে, কোনোটা আধা ঘন্টা, কোনোটা 40 মিনিট। যাই হোক, এই অবধি মনে হয় আমার 200 টাকা এখনও পড়েনি। অলরেডি রাত কটা বাজে আমি তোমাদের বলে দিই, 10টা 40 হয়ে গেল 7টা থেকে, এখনও হয়তো আমি তোমার 200 টাকা পোড়াতে পারিনি। ঠিক, আমি যা শিওর না, বাট আমার অনুমান হচ্ছে 200 টাকা পড়েনি, ঠিক। এই অর্ডারটা মারলে হয়তো আশেপাশে যাবো 200, তবে বুঝে না, মানে রেস্টুরেন্ট ঝোলালে ওয়েটিং টাইম তো পাই না, ঠিক আছে। 10 টাকা কি 15 টাকা দেয়, সেই জায়গায় যদি 1 ঘন্টা আমাকে হোল্ড করে দেয়, মানে একটা অর্ডারে যদি আমি বিজি হয়ে যাই আধা ঘন্টা বা 40 মিনিট, সেই অর্ডারটা আরও ডেলিভারি করতে আরও তো 40 মিনিট লাগে। কাস্টমার বাড়িতে যাওয়া, তবে যেখান থেকে অর্ডারটা পাচ্ছে সেখান থেকে রেস্টুরেন্টে অবধি আসা, সব মিলিয়ে কলকাতায় সুইগিতে ইনকাম নেই, ঠিক আছে। সুইগি জোম্যাটোতে অনেকক্ষণ থাকলে কি হয়, ওদের ইনসেন্টিভ সিস্টেমটা অন্যরকম, ঠিক আছে। আমাদের তুলনায় একটু ওদের বেটার। তো সেই দিক থেকে ওরা অনেক টাকাটা বেশি পায়, আমাদের নেই, বলতে গেলেই নেই, ঠিক আছে। যাই হোক, সকাল থেকে যদি রাত অবধি কাজ করি তো দেখা যাচ্ছে 1000 টাকা কি 1200 টাকা উঠবে, কিন্তু সেই জায়গায় তেল বাদ দিলে হয়তো 800 টাকা বা 700 টাকার কাছাকাছি থাকে। তো খুব একটা বেশি ইনকাম কলকাতায় সুইগিতে নেই। তো চলো আপাতত মালটাকে ডেলিভারি করি, বগল তো ভালোই করে নিলাম। তো গাইজ অলমোস্ট প্রায় কাস্টমারের লোকেশানে চলে এসেছি, জানি না কোন বাড়িটা, ঠিক আছে। নীল আকাশ বা এরকম কিছু অ্যাপার্টমেন্টের নাম। এখানে তো এই কটাই বাড়ি আছে, এর মধ্যে যে কোনো একটা। এটা গ্রিন ভিউ, এটা কি? আচ্ছা, এটাই নীল আকাশ, সরি নীল আকাশ না, নীল আকাশ। তো চলো, কাস্টমার তো সেকেন্ড ফ্লোর দিয়ে রেখেছে, তবু এবার কল করে নিই। ফাইনালি এখন একটা বুকিং ঢুকেছে, 35 টাকা কি 36 টাকা হবে, ই ডাব্বা বলে রেস্টুরেন্টটা। আর বাইকটা আমি ব্রিজের ওই পারে রেখে এসেছি, নাহলে আবার অনেকটা ঘুরে আসতে হবে। তো যাই হোক, ব্রিজের তোমার হচ্ছে নিউ টাউন ব্রিজের তলায় রেস্টুরেন্টটা, ঠিক আছে। আপাতত চলো সামনে রেস্টুরেন্ট, মালটা পিক আপ করি। 7234 লোক কই? ও লোক কে আছে?
7234। হ্যাঁ রেডি আছে, কেউ তো পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ব্লগ করি, হ্যাঁ ব্লগের জন্যই তো ক্যামেরা নিয়ে বেরিয়েছি। 3449। কত পড়লো? 30,000। এটা 9, এখন দাম কমে গেছে, এখন 10 তোমার 25,000 টাকা হয়ে যাচ্ছে। হ্যাঁ দাম কমে গেছে না, 9 বন্ধ হয়ে গেছে। হ্যাঁ এখন 10 25,000 কত টাকা চলছে, 10-এর দামও কমে গেছে। তো গাইস ফাইনালি তোমার পার্সেল পিক আপ করা ডান। এখন যেতে হবে তোমার সুকান্ত নগর, আর এই সাইডে না মিউজিক চলছে। তো চলো আমিও একটু মিউজিকের সাথে রাস্তাটা পার হয়ে নিই। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে। তো গাইজ ফাইনালি তোমার কাস্টমারের বাড়ির আশেপাশেই আছি, জানি না এখানে কোথায়। F143 বিল্ডিং নাম্বার, F143 কোথায় লোকেশন হিসাবে এই গলি তো নাকি কে জানে, চেক করতে হবে। হ্যাঁ না তো গাইজ রাতের হয়ে গেছে তোমার 11টা 16, আর সুইগি এবারে দিচ্ছি আমি অফ করে। 39 টাকা পেলাম অর্ডারটা ডেলিভারি করে। এখানটায় গাড়িটা এমনভাবে রেখেছে আমি আর এগাতে পারলাম না, বললাম তবু সরালো না। তো যাই হোক চলো। 7টা থেকে রাত 11টা অবধি কাজ করে আমার ইনকাম হলো 266 টাকা সুইগিতে। তাহলে বুঝে নাও মানে কতটা খারাপ বাজার গেল আজকে, ঠিক আছে। মিনিমাম 350-400 টাকা হয়ে যায় তোমার হচ্ছে 7টা থেকে 11টা অবধি কাজ করলে। তারপরে 12টা থেকে 12টা 12:30 অবধি করলে 500 টাকা হয়ে যায়, ঠিক আছে, রাতের দিকে। তো আজকে হলো না, জানি না কেন। মার্কে গেলাম, মানে রেস্টুরেন্টগুলো হোল্ড করেছে বলেই মার্কে গেছি, নাহলে হয়তো আরও 2টো অর্ডার আমি করতে পারতাম। তাহলে মিনিমাম 70 টাকা কি 80 টাকা অ্যাড হতো, তাহলে হয়ে যেত 400 টাকার কাছাকাছি, ঠিক আছে। তারপরে না হয় 2টো র্যাপিডো করে দিতাম, হয়ে যেত। বাইকটা আজকে খারাপ গেল, যদিও লেট করে বেরিয়েছি, কারণটা বললাম। তো দেখি এখন র্যাপিডো অন করেছি, র্যাপিডোতে তো তাকিয়ে থাকার মতো, ঠিক আছে, অবস্থা কিছুই বাজছে না। দেখি আর কিছুক্ষণ ওয়েট করে, যদি না বাজে তাহলে যদি না বাজে তাহলে বাড়ির দিকেই যেতে হবে, আর কি করবো। তো গাইস ফাইনালি তোমার ডিউটি দিলাম অফ করে, আর রাতের বেশ অনেকটাই হয়ে গেছে। অর্ডার ফর্ডার পাচ্ছিলাম না, র্যাপিডোতে অন করেছিলাম যথারীতি, তো 54 হয়ে গেছে। তো প্রায় 54 মানে প্রায় আধা ঘন্টা তোমার এখানে দাঁড়িয়ে আছি আমি ওই অর্ডারটা ডেলিভারি করার পরে। তারপরে অর্ডারই পাচ্ছি না, র্যাপিডো অন করার পর অর্ডার ফর্ডার দিচ্ছেই না। তো যাই হোক আমি ডিউটি অফ করে দিলাম। 20-22 কিলোমিটার গাড়ি চলেছে, আর তোমার হচ্ছে ওই যা ইনকাম হয়েছে, ঠিক আছে। 6টা মনে হয় অর্ডার করেছি, মানে ডেলিভারি করলাম 6টা অর্ডারকে। যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নেক্সট ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। টাটা বাই বাই।